এখান থেকে আমি শুধু এখানেই বসে থাকবো না, এটার পাশাপাশি আমিও কিন্তু আপনার প্রফেশনাল ব্যবসা বা অন্য কোনো কিছু করতে পারি ভবিষ্যতে। যদি বলেন কেন, কারণ আপনার যখন অর্থনৈতিক অবস্থানটা অনেক ভালো পর্যায়ে আসবে তখন আপনি অন্যান্য বিজনেসও কিন্তু করতে পারবেন। আজকে যে বিজনেসটা আমি যে পেশাটায় ছিলাম বন্ধুরা, করোনাকালীন কারণে আমার কিন্তু সেই সময় ওখান থেকে ইনকামটা অনেক কম আসতো, যেটা আমার বিজনেসের মতন বিষয়টা ছিল। তো সেখানে আমার ইনকামটা কিন্তু কম আসতো, কারণ করোনার ভিতরে আসলে কিন্তু আমরা কাজ কেউই করতে পারি না এইভাবে। তো সেই সময় কিন্তু আমার সাপোর্টিং ডিএক্সএন আমার পাশে সাপোর্টিং হিসাবে দাঁড়ায়। আজকে আমি এখানে 1 বছর ধরে ফুল টাইম কাজটা করতেছি, একটা অবস্থান তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে, গত 2 মাস আগে স্টার ডায়মন্ড হয়েছি। তো এই যে পাশাপাশি কাজটা করার কারণে কি আমার ওই কাজটায় সমস্যা হওয়ার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়ায় গেছি। তো আমরা প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত আছি। আজকে হয়তো অনেকে এখানে আমাদের সাথে নতুন আছেন, হয়তো ডিসিশন নিতে মানে ভয় পাচ্ছেন যে আসলে কি করবেন। তা আমি আজকে যে আলোচনাগুলা করব, আশা করি আলোচনাগুলা যদি আপনারা শুরু থেকে মনোযোগ সহকারে কথাগুলা শুনেন, আমি বিশ্বাস করি আপনারা একটা ডিসিশন নিতে পারবেন। তাহলে আমরা কি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সবাই কি সুখী হতে চাই না? সবাই কি স্বাস্থ্যবান হতে চাই না? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে মেসেজ আশা করতেছি। আমার আসতে পারেন বা শুনতে পারেন, অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা মেসেজ আশা করি। আমরা বুঝতে পারবো আপনাদের মেসেজ গুলা দেখলে। জি, থ্যাংক ইউ। জি, আমরা তাহলে এইভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সবাই সুস্থ থাকতে চাই। আমাদের যদি সুস্থ বলতে আমরা বুঝি, তাহলে এখন থেকে আমরা বুঝবো যে শারীরিকভাবে সুস্থতাই আসলে সুস্থতা না। কারণ আপনি মানসিকভাবে অসুস্থ থাকলে আস্তে আস্তে আপনার শরীর এমনি খারাপ হয়ে যাবে। আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক অবস্থা খারাপ হবে, মানসিক অবস্থা খারাপ হলে শারীরিক অবস্থা খারাপ হবে। আপনি যদি সামাজিকভাবে অসুস্থ থাকেন তাহলে আপনার দেখা যাবে মানসিক অবস্থা খারাপ হবে, মানসিক অবস্থা খারাপ থাকলে আপনার শারীরিক অবস্থা খারাপ হবে। তাহলে আমরা এই চার ভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে সুস্থ বলতেছে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমরা এই চার ভাবেই সুস্থ থাকতে চাই। আমরা কি রাজি আছি বন্ধুরা এখানে যারা আমরা আছি? হ্যালো, ওকে, ধন্যবাদ। আমরা এবার এটার একটু বিস্তারিত যাব। দেখেন, আজকে যার কথাটা আমি একটু এক্সেপশনালি বলতে চাচ্ছি, যার কারণেই আজকে আমরা এখানে যারা এই মুহূর্তে আছি, তার কারণেই কিন্তু আজকে এই এত রাতে বেলা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে তার একটা মানুষ থিংকিং, একটা মানুষের চিন্তা যে কত কি করতে পারে, কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে, এটা তার একটা শুধুমাত্র মানুষ যার নাম ডক্টর লিন সিওজিন, যিনি ডিএক্সএন এর ফাউন্ডার এক্সিকিউটিভ চেয়ারম্যান, তার কথা না বললেই না। আজকে এই স্যারের কারণেই কিন্তু আমরা আজকে এখানে আসি এই মুহূর্তে, শুধু তার কারণে দেখেন আমরা এখানে বসে হয়তো বলতেছি, আপনারা কথা শুনতেছেন। এই যে একটা সুযোগ, সারা পৃথিবী থেকে ইনকাম করার একটা সুযোগ, একটা মানুষের চিন্তার পরিবর্তনের কারণে দেখেন আজকে আমরা সেটাকে নিয়ে কাজ করতেছি। শুধু একজনের চিন্তাকে বাস্তবায়ন করার কারণে আমরাও কিন্তু সবাই আস্তে 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 ওই চারটা ভাবেই সুস্থ থাকার আমাদের একটা অবস্থান তৈরি হতে পারে, যদি বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি, বিষয়টা অনুধাবন করতে পারি এবং এটাকে হৃদয় লালন করতে পারি এবং এটাকে ধারণ করতে পারলে আমরা ইনশাল্লাহ এই চার ভাবেই, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমরা কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারবো। আমরা একটা হ্যাপি লাইফ আমরা এনজয় করতে পারবো। তো বন্ধুরা, আমরা সবাই অবশ্যই রাজি আছি। একটা কথা আছে দেখেন, একটুখানি আলো পেলে হাজার প্রদীপ জ্বলে, একটুখানি একটুখানি আলো পেলে হাজার প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে সারা বিশ্ব টলে। আজকে সারা পৃথিবীতে যিনি আগুন ধরিয়ে দিয়েছেন ডক্টর লিন সিওজিন, জাস্ট একটা কনসেপ্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, একটা কনসেপ্টের কারণে আজকে দেখেন আমরা সবাই সারা পৃথিবীতে
বিস্তৃত অবস্থায় থাকা সত্ত্বেও আমরা একটা কনসেপ্টের ভিতরে যে যেখানে আছি। আমি আশ্চর্য হয়েছি বন্ধুরা, এ মাসের স্টেটমেন্ট আমি দেখে আমি প্রায় 43টা দেশ থেকে ইনকাম পেয়েছি, যেই সব দেশে আমার কোনো মেম্বার নাই। আমার 24টা কান্ট্রিতে আমার মেম্বার আছে, বাট আমার গত মাসে 4টা কান্ট্রিতে সেল গেছে। ওই 4টা কান্ট্রি থেকে আমি ইনকাম পেয়েছি। হয়তো ইনডাইরেক্টলি গালফ হিসাবে ওখানে 6টা বা 7টা রাষ্ট্র, তো সেখানে 7টা রাষ্ট্র মিললে হয়তো গালফ, তো ওখানে আমার হয়তো 4টা দেশ এবং 8টা দেশে থেকে আমার ইনকাম আসছে। কিন্তু বন্ধুরা আমি আশ্চর্য হয়েছি যখন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, আমি এতদিন কিন্তু এটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু আমি ডায়মন্ড এক্সিকিউটিভ ছিলাম না। যেই মাসে আমি ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছি সেই মাসে কিন্তু আসলে কিছুটা মানে ডায়মন্ড হওয়ার পরে মানে এটা নিয়ে আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রম করেছি, আসলে মেধা দিয়েছি, শ্রম দিয়েছি। যে কোনো অর্জনই আসলে এমনি এমনি আনা বন্ধুরা। সেই মাসের কথা আমার মনে আছে, অনেকদিন আমি আসলে এটা নিয়ে প্ল্যান করে করে করে, কিন্তু সেই মাসে যে মাসে আমার এটা আমি অর্জন করি, তো এর পরে এটা অর্জন করার পরে যখন স্টেটমেন্ট দেখি, আসলে সত্যি কথা যেটা, 2টা স্টেটমেন্ট আমি আসলে ওইভাবে ভালোভাবে দেখি নাই। তো গত মাসের স্টেটমেন্টটা যখন আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা শুরু করলাম, যে পুরো বিষয়টা একটু বুঝার চেষ্টা করি, তো আমি দেখলাম যে 43টা প্লাস দেশ, যেসব দেশে আমার কোনো টিম নাই, কোনো মেম্বার নাই, বাট ওই সব দেশ থেকেও আমার ডলার, কোন দেশে ইউরো, কোন দেশে রুপি, কোন দেশে দেরহাম, কোন দেশ থেকে মানে এইভাবে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানে অল্প 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 করে করে সেটা ডলারে কনভার্ট হয়ে তারপরে টাকায় কনভার্ট হয়ে আমার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে বন্ধুরা। গত মাসে স্টেটমেন্টটা দেখে আমি উপলব্ধি করতে পারছি যে আসলে ডিএক্সএন এটা কত বড় একটা বিজনেস। আমার পৃথিবীর সেই সব দেশে মানে টিম নাই, বিজনেস নাই, বাট ওই সব দেশ থেকেও আপনি যখন ডায়মন্ড এক্সিকিউটিভ হবেন, আপনার কিন্তু ইনকাম পাওয়ার সুযোগ আছে বন্ধুরা। একটা চিন্তা থেকে দেখেন আজকে কি হয়েছে। আজকে সারা পৃথিবীতে যে কনসেপ্টটা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বর্তমানে এটা নিয়ে ছুটছে, জাস্ট একটা মানুষের একটা চিন্তা, একটা ধারণা, একটা থিঙ্কিং আজকে সারা পৃথিবীতে কি ধরনের একটা সিস্টেম তৈরি করেছে একটু চিন্তা করে দেখেন বন্ধুরা। আজকে তার থিঙ্কিংটা যদি আমরা চিন্তা করি, আমরা যদি তার থিঙ্কিংটাকে নিতে পারি, আমি বিশ্বাস করি আমাদের লাইফের একটা পরিবর্তন আসতে পারে। দেখেন এই ভদ্রলোকের টাকা পয়সা সম্পদ কোনো কিছু কম ছিল না। তিনি 1983 সাল থেকে 93 সাল শুধু গবেষণা করেছে মানুষ কেন অসুস্থ হয় আর মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, সেখানে জ্ঞানোডার্মা কি ভূমিকা রাখতে পারে। দীর্ঘ 10টা বছর রিসার্চ করেছেন, রিসার্চ করার পরে কিন্তু তার থিঙ্কিং যেটা হয়েছে যে এই জ্ঞানোডার্মা, এই মাশরুমটা, এই 6টা মাশরুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত। তিনি এটা নিয়ে তার বন্ধুদের সাথেও, তার কলিগদের সাথেও, তার সিনিয়র জুনিয়র তাদের সাথেও সে কিন্তু মিটিং করেছেন, এবং সেখানে আমরা যেটুকু জেনেছি যে তার অনেক বন্ধুরাও বলছিল এটা কিভাবে সম্ভব, তারা হেসেছিল যে এটা সম্ভব না, এই মাশরুম তুমি সারা পৃথিবীতে ছড়াই দিবা, সারা পৃথিবীর ভিতরে তুমি এই মাশরুম মানুষকে খাওয়াবা, এটা কিভাবে সম্ভব। সেই 1993 সালের কথা বন্ধুরা। আজকে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আমাদের কোম্পানি দেখেন 28টা বছর পার করে ফেলেছে। তো একটা কনসেপ্ট আজকে জাস্ট হৃদয় লালন করে মানুষ এখান থেকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আজকে তারা কোথায় চলে গেছে, আর আমরা কি নিয়ে চিন্তা করছি, আমরা কি আসলে পারবো, আমার দ্বারা কি হবে, এটাও কি সম্ভব। তো দেখেন আজকে যদি আমরা ডক্টর লিন সিওজিনের কথা চিন্তা করি, যিনি সেই অনেক দূরদর্শী চিন্তাবিদ, যার চিন্তার কারণে আজকে কিন্তু আমি আমার বাসায় বসে কথা বলতেছি, আপনি আপনার বাসায় বসে অথবা আপনি আপনার প্রতিষ্ঠানে বসে কথাগুলা শুনতেছেন। এই সুযোগটা যদি সে এই চিন্তাটা না করতে পারতো, হয়তোবা আমার ধারাও এই সুযোগটা সম্ভব হইতো না। আপনাদের মতন এত গুণী, হ্যাঁ গুণী গুণধর
যারা সারা পৃথিবীতে বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন, এখানে আপনাদের সাথে পরিচিত হওয়ার সেই সৌভাগ্যটুকু আমার হতো না। তো আমরা একটু দেখি তার থিঙ্কিংটা কোথায়। দেখেন সেই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা কনসেপ্ট নিয়ে একটা সুন্দর লোগো ডিজাইন করে সে কিন্তু শুরু করে। আপনারা এই বিষয়গুলা সবাই জানেন, আমি জাস্ট একটু কিছুটা জাস্ট টাচ করে যাচ্ছি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা কনসেপ্টের কারণে আজকে সারা পৃথিবীতে, হ্যাঁ, আজকে ডলার, রুপি, ইউরো, দিরহাম এগুলা কিন্তু সিস্টেমে আমাদের এখন আমরা আমাদের পাসপোর্টও নাই, বিশেষ করে আমি এখনো পাসপোর্ট করি নাই, আমার ভিসা নাই, বাট আমি সারা পৃথিবী থেকে এখন ইনকাম পাচ্ছি। আমিও আপনাদের মতন একজন রেমিডেন্স যোদ্ধা। বন্ধুরা, আমি এরকম চিন্তা করেছিলাম যে বাংলাদেশি এটা এই কোম্পানিটা তো মালয়েশিয়ান কোম্পানি, তো আমি মালয়েশিয়ান প্রোডাক্ট যদি সেল করি, আমার ভিতরে একটু দেশপ্রেমটা কাজ করছে এক সময়। আমি ওইভাবে শাহজাহান স্যারের সাথে একবার মিটিং এ বলছিলাম যে স্যার, ধরেন আমি ধরে নিলাম সব ঠিক আছে, প্ল্যান, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট কনসেপ্ট সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট আমার কাছে একটা জায়গায় প্রশ্ন যে আমি এই মালয়েশিয়ান প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করব, বাংলাদেশের টাকাটা সব পাচার হয়ে যাবে স্যার, এটা তো সব বাংলাদেশের টাকা চলে যাবে মালয়েশিয়া। তো এটা এটা কি স্যার আমাদের করা ঠিক হবে? বাংলাদেশের টাকাগুলা মালয়েশিয়াতে তারা লাভবান হবে, তারা ওখান থেকে ধনী হয়ে যাবে, আর আমরা পড়ে থাকবো। তো তার সেদিনের কথাগুলা আসলে কিছুটা বিশ্বাস করছি, আর আজকে হৃদয়ে ধারণ করেই আপনাদের সাথে কথা বলতেছি। আমার বাংলাদেশ থেকে বাহিরের থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমি দেখেছি যেই মাসে আমি ডায়মন্ড হয়েছি সেই মাসে বাংলাদেশ থেকে আমার আসছে 17,000 টাকা। হ্যাঁ, টোটাল 60, সেই মাসে আমার প্রায় 46,000 টাকা ইনকাম হয়েছে। সেই 46,000 টাকা ইনকামের ভিতরে মাত্র 17,000 টাকা ইনকাম আসছে বাংলাদেশ থেকে, বাকি টাকাগুলা কিন্তু বিভিন্ন দেশ থেকে এসেছে। বন্ধুরা, আজকে যে 43টা দেশের কথা বললাম, যে সব দেশ থেকে আমার ইনকাম আসছে, সেই সব দেশে কিন্তু আমার টিম নাই, সেখানে গিয়ে কিন্তু আমি সেল করি নাই, বাট ওই সব দেশের টাকা আমার বাংলার মাটিতে আসতেছে। তাইলে আমরা বলতে পারি বাংলাদেশকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা আসলে অগ্রণিক সৈনিক হিসাবে আমরা কাজ করতেছি। আমরা এখন রেভিডেন্স যোদ্ধা হিসাবে কাজ করতেছি। আমরা সারা পৃথিবীর টাকা বাংলাদেশে ঢুকাইতেছি। আমি যে টাকা ইনকাম করছি, যে দেশের থেকে আসছে না কেন, সেটার উপরে সরকারকে 10% ট্যাক্স দিয়ে বৈধভাবে, হালালভাবে, সৎভাবে অর্থনীতির জায়গায় আমি ভূমিকা রাখতেছি, দেশের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য, আমার টিমের জন্য। আজকে আপনার আমার ভিতরে কোনো তফাৎ দেখি না, কারণ আপনি এমন এক সিস্টেম তৈরি করেছে ডক্টর লিন সিওজিন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, ওই প্রান্ত থেকে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করেন, সেটার একটা কমিশন আমার অ্যাকাউন্টে আসে। বন্ধুরা, কি ধরনের একটা কনসেপ্ট তৈরি করেছে, যে সিস্টেমের মাধ্যমে আজকে আমরা একটা পরিবার, যেখানে দুইটা ভাই থাকলে সেই সম্পত্তি নিয়ে মারামারি, পিটাপিটি, ফাটাফাটি, একজন আরেকজনকে মেরে ফেলে, কত কি করে আমরা দেখি সমাজের যত সব অনৈতিক কাজ কার্যকলাপ। বাট আমরা আজকে এখানে কোটির উপরে, 1,26,00,000 সম্ভবত আমাদের এখন ডিস্ট্রিবিউটার সংখ্যা সারা ওয়ার্ল্ডে। দেখেন, কারোর সাথে কোনো ধরনের তর্ক নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কারোর সাথে কোনো বিভেদ নাই। কেন? কারণ আমরা সবাই ইনকাম করতেছি, কাজ করতেছি, সকল টাকাই একটা ফান্ডে যাচ্ছে। সেখান থেকে আবার আমরা কেউ কম করি, বেশি করি, সবাই কিন্তু একটা ভাগ পাচ্ছি। তার মানে একটা বাবা, হ্যাঁ, হাজার লক্ষ কোটি সন্তান, সবাই কাজ করতেছে। সেখান থেকে যে যার অবস্থান থেকে যেটুকু প্রাপ্য, সঠিকভাবে যার যার অ্যাকাউন্টে, কত সুন্দরভাবে স্টেটমেন্টটা আপনারা দেখেছেন। আমাদের এখানে অনেক সিনিয়র লিডাররা, অনেক ডায়মন্ডরা তাদের স্টেটমেন্ট শো করে। সুযোগ হলে আমিও এক সময় করবো ইনশাল্লাহ। তো সেখানে আমার কাছে আমি গত কয়েকদিন আগে আমার টিমের সাথে আমি শেয়ার করেছিলাম। হঠাৎ করে আমি জিনিসটা যখন দেখলাম, উপলব্ধি হইলো আমার কাছে, যখন আমি বিষয়টা দেখার পরে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। যে বিষয়টা তখন সাথে সাথে আমি কিন্তু আমার গ্রুপে আমি সবার সাথে শেয়ার করলাম। আসলে ভালো লাগাটা যে কোনখান থেকে তৈরি হয়, এটা আসলে কেউ বুঝতে পারে না। আজকে আমাদের সাথে এখানে অনেকে নতুন আছেন, হয়তো আমাদের কোনো প্রোডাক্ট আপনি ইউজ করেন নাই। আমি মেহেদী সুমনও, আমি আসলে যিনি আমাকে এখানে আইডি করিয়েছেন, আমি তাকে বলছিলাম যে সরি ভাই, আমি আইডি করব না,
কারণ এই কাজটা আমি করব না, বিকজ আমার সময় নাই। কারণ আমি যে প্রফেশনে ছিলাম প্রতিটা মিনিট হিসাব করে আমাকে আসলে চলতে হইতো, ঠিক আছে? তো সেখানে আমাকে টাইম হিসাব করে চলতে হইতো, কিন্তু সেখানে একটা ইনকাম লিমিটেশন আছে, এর বেশি ইনকাম সাধারণত করা যায় না। সেখানে অনেক কিছু ফ্রেমে বাঁধা আছে, এর বাইরে যেতে পারবে না, এই গণ্ডির ভিতরে থেকেই আপনাকে কাজটা করতে হবে। বাট আজকে দেখেন, জাস্ট 2টা বছরের ব্যবধানে আমি জয়েন করেছি 2.5 বছর, কিন্তু এর ভিতরে মূলত কাজটা করতেছি, প্রথম 3 মাস কাজ করেছি, আর এই লকডাউনের ভিতরে মূলত কাজটা করতেছি। তাও অনেকদিন পর থেকে সিরিয়াস হয়েছি, যখন বুঝতে পেরেছি যে না, আসলেই তো এই অনলাইনকে কাজে লাগায়া আমরা সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারি। জাস্ট বুঝতে যেটুকু সময় লেগেছিল বন্ধুরা, যখন বুঝতে পেরেছি ডিসিশন নিতে কিন্তু আর সময় নেই। আমি আমার সেই কাজটাকে ছেড়ে আমি সিরিয়াসলি এটাকে নেশা পেশা হিসাবে নিয়েছি, যে 5টা বছর 25 সাল পর্যন্ত আমি ওয়ার্ক করব, জীবনে টাকার জন্য আমি 5টা বছর কাজ করব, এরপরে আমার লাইফটাকে আমি এনজয় এনজয় করব, অর্থাৎ সারা পৃথিবী ঘুরে বেড়াবো, টাকার জন্য কখন আর কাজ করতে হবে না। তখন আমি কাজ করব, অবশ্যই কাজ করব, মানুষের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব। কিন্তু সেই যে চিন্তা আমি চিন্তা করেছিলাম যে 25 সালের পর থেকে সেই কাজটা শুরু করব, কিন্তু এখন দেখতেছি ডাইরেক্ট ইনডাইরেক্ট সেই কাজটাই কিন্তু আমার দ্বারা হয়ে যাচ্ছে বন্ধুরা। যদি বলেন কেন, আমি হয়তো এসেছি আমার ইনকামের জন্য, ইনকাম করতে এসে দেখলাম যখন প্রোডাক্ট গুলা ইউজ করতেছি আমার শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, আমি ভালো হয়ে যাচ্ছি, আমি গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছি, আমি গ্যাস্ট্রিকের ঔষধ আস্তে আস্তে ছাড়তে পারলাম, আমি ডায়াবেটিসের ঔষধ ছাড়তে পারলাম, আমি এখান থেকে অ্যালার্জির ঔষধ, যে অ্যালাক্ট্রল না খেয়ে আমি ঘুমাইলে রাত্রেবেলা উঠে আবার 3টার সময় আমার সেই অ্যালাক্ট্রল খেতে হইতো, গ্যাস্ট্রিকের ঔষধ না খেয়ে ঘুমাইলে আমি সারা রাত আবার উঠা সেই গ্যাস্ট্রিকের ঔষধ খাইতে হইতো। যার কারণে আমি বাসায় আসার আগে আগে ফোন দিতাম গ্যাস্ট্রিকের ঔষধ বাসায় আছে কিনা। যেখানে ডায়াবেটিস ধরা পড়ে আমার 2017 সালে, সেখানে আমি চিন্তায় ছিলাম যে আল্লাহ, এইটা এখান থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি। আমি ন্যাচারাল জিনিসের প্রতি একটু আগে থেকেই দুর্বল ছিলাম, ছোটবেলা থেকেই দুর্বল ছিলাম, যার কারণে আমি চিরতা খাইতাম, মাঝে মাঝে ট্যাবলেট খাইতাম, মাঝে মাঝে খাইতাম না ডায়াবেটিক্সের ঔষধ। কারণ আপনারা জানেন এটা এমন একটা রোগ যেটা একবার ধরলে এটা মানে ছাড়ার কোনো সুযোগ নাই, তবে হ্যাঁ কন্ট্রোলে রাখা যায়। আলহামদুলিল্লাহ আজকে সেই ঔষধ কিন্তু ছেড়ে দিতে পেরেছি, আমাদের ব্ল্যাক কফির কারণে, আমাদের আরজিজিএল এর কারণে, মাশরুমের কারণে। আজকে আমি 3টা ঔষধ থেকে আমি মুক্ত, আমি সুস্থ, আমি কতখানি যে ভালো আছি এটা আপনাদেরকে হয়তোবা আমি বুঝাইতে পারবো না। কারণ আমার কাছে মনে হয় আমি যখন দোতলায় আমার বাসা ছিল, আমি যখন দোতলা সিঁড়ি দিয়ে উঠতাম, আমি মনে হইতো একটু আমার কষ্ট হইতো শ্বাস নিতে। আজকে আমার বাসা 5তলায়, আমি জোর করেই কিন্তু 5তলায় কষ্ট করে করে উঠতাম, আর এখন মনে হয় যে আমি 100 তলায় উঠলেও মানে আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হয় না বন্ধুরা। আজকে আমি টাকার জন্য কাজ করতে আসছিলাম ডিএক্সএন এ, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট আমাকে সুস্থ করে দিয়েছে। আজকে আমি টাকার জন্য হয়তো কারো কাছে মার্কেটিং প্ল্যান শেয়ার করতেছি, কিন্তু আলটিমেটলি আমি তার কাছে প্রোডাক্টই সেল করতেছি, আমি তার কাছে প্রোডাক্টই সেল করতেছি, প্রোডাক্ট খেয়ে সে সুস্থ হচ্ছে, তার মানে আমি সুস্থ থাকতেছি, আমার ভাইকে সুস্থ রাখতেছি, আমার মাকে সুস্থ রাখতেছি, আমার বোনকে সুস্থ রাখতেছি, আমার বন্ধু বান্ধবদেরকে সুস্থ রাখতেছি, আমার আত্মীয় স্বজনদেরকে সুস্থ রাখতেছি, আমি আমার সমাজের মানুষকে সুস্থ রাখতেছি, আমি সারা পৃথিবীর মানুষকে সুস্থ রাখার জন্য কাজ করতেছি বন্ধুরা। ডক্টর লিম সিওজিন যে চিন্তাটা করেছিল মানুষ কিভাবে সুস্থ থাকবে, মানুষ কেন অসুস্থ হয়, মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে এই জ্ঞানোডার্মা পৌঁছায় দেওয়া যায়। আজকে দেখেন, আমি হয়তো বুঝতে পারি নাই প্রথমে কিভাবে আমার বিদেশে টিম হবে, এটা কিভাবে সম্ভব, মোবাইলে 1 মিনিট কথা বললে 20 টাকা 25 টাকা মিনিট কাটে, তাহলে কিভাবে তাদের সাথে কথা বলবো, কিভাবে তাদের সাথে লিঙ্ক করব। আজকে দেখেন জাস্ট একটা ডিসিশনের কারণে, হ্যাঁ, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে কিন্তু পথ করে দেয় বন্ধুরা। এর আগে আমার অনেক মেম্বার হয়েছে, বাহিরানি মেম্বার কোনো না কোনো ভাবে আমার টিমে হয়েছে, কিন্তু এই জুম না হইলে হয়তো বা এরকম বাহির থেকে ইনকামটা, এটা আমি আসলে ওইভাবে কখনো চিন্তা করি নাই।
আজকে কিন্তু জুমের কারণে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহিরেই আমার টিম বেশি এস্টাবলিশ হতে যাচ্ছে, এবং বিভিন্ন দেশ থেকে সারা পৃথিবী থেকে ইনকামটা পাওয়ার সুযোগ হয়েছে, যেটা বুঝতে পারতে আসলে তো এক সপ্তাহ বন্ধুরা উপলব্ধি করতে পেরেছি। হ্যাঁ, এখানে টাকা ইনকাম করতে পারবো, টিম করতে পারবো, কিন্তু আমার টিমের বাইরেও ইনকাম পাবো এই কথা শুনেছি, কিন্তু টাচ করতে পারি নাই। আজকে কিন্তু সেটা টাচ করতেছি, জাস্ট একটা ডিসিশনের কারণে সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক, যেভাবে হোক, আমাকে ডায়মন্ড হতেই হবে। যে মাসে জয়েন করেছিলাম ওই মাসে কিন্তু বলেছি কোনো এটা আমি করব না, এটা আমার দ্বারা সম্ভব না, বিকজ আমার হাতে সময় নেই। কিন্তু এটা আসলে হয়তো আল্লাহ তাআলারই একটা ইশারা, যে মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষকে উপকার করার জন্য মানুষ কাজ করবে, মানুষ মানুষকে সেবা করবে। এই যে এরকম একটা ইচ্ছা শক্তি কিন্তু আমার ভিতরে অনেক আগে থেকেই ছিল, যে সামাজিক যে কার্যক্রমগুলোর সাথে যুক্ত থাকা। তো সেই চিন্তা থেকে দেখেন, আমি আসলে কাজটা করার কোনো চিন্তা ছিল না, কিন্তু আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল ডিএক্সএন এর, যেটা সাভারে আমাদের কোম্পানি একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমার যাওয়ার কোনো কথা ছিল না, কোনো চিন্তা ছিল না, কিন্তু যেভাবেই হোক আল্লাহর হয়তো রহমত, সেই প্রোগ্রামটায় আমি সুযোগ পেয়েছিলাম। আমার সিনিয়র যাওয়ার কথা ছিল, সে না যাওয়ার কারণে তার সেই টিকিটের বদলতে আমি যে গিয়েছিলাম, সেখানে 3টা দিন ওখানে গিয়েছি, থেকেছি, কথাগুলো শুনেছি, কিন্তু তারপরও আমার ভিতরে নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকম অনেক কিছুই শুনি, আমাদের সমাজে এরকম অনেক কিছু আছে, হ্যাঁ, তো সেইভাবে আবার আবার কোনোভাবে আমি লস করব কিনা। তো সেখানে আমি দু একজনের সাথে পার্সোনালি, আমার মনে আছে ওখানে ভিতরে মিটিং চলে, আমি কিন্তু বাইরে মানে ঘুরতেছি, আমার ভালো লাগতেছে না মিটিং। তো একটা পর্যায়ে এক ভদ্রলোকের কথা শুনতে পেয়েছিলাম, সে স্টেজে উঠে উঠে কথা বলতেছে, তো সে বলছিল যে তার 1,46,000 টাকা ইনকাম। তো আমি তার কথা শুনে আমার কাছে কথাটা বিশ্বাস হয় নাই, তার কথার স্টাইল শুনে আমার কাছে এটা বিশ্বাস হয় নাই। পরবর্তীতে তাকে আমি বলছিলাম যে ভাইয়া চলেন বাইরে যাইছি, মানে আমি সিগারেট খাই না, কিন্তু আমি জানতাম যে আমি দেখেছি তাকে সিগারেট খাইতে, তো এই কারণে আমি কিন্তু তাকে সিগারেটের অফার করে বাইরে নিয়ে আসি, এবং সেদিনটা সত্যি সত্যি ভাইয়ের সাথে আমিও সিগারেট খেয়েছি তার কথাগুলো শোনার জন্য। যেভাবে চাইছে আমি সেইভাবে তাতে সঙ্গ দিয়ে একটা পর্যায়ে তার কথাগুলি রেকর্ড করেছিলাম, যে আসলে কি আপনি 1,46,000 টাকা পেয়েছেন, কোনো ডকুমেন্ট আছে, কোনো প্রমাণ আছে? তো সে আমাকে বলে, আমি বলছিলাম যে না, আসলে আমি তো প্রথম এই প্রোগ্রামে আসছি, আমার তো বিশ্বাস হয় না, তো আপনি যদি আমাকে একটু বিশ্বাসটা করাইতে পারেন, হ্যাঁ, যদি আপনি এরকম কোনো এভিডেন্স দিতে পারেন। তো তার কথাগুলো আমি রেকর্ডিং করেছিলাম, ওই কথাগুলো আমি বারবার শুনছিলাম। তো তখন আমার কাছে মনে হয়েছে এই লোকটা আসলে মিথ্যা কথা বলছে না, সে মিথ্যা, কারণ মিথ্যা বললেও সেখানে বানায় বলার একটা ইয়া থাকে, হ্যাঁ, সেটা কিন্তু বুঝা যায়। কিন্তু আমি তখন বুঝলাম যে একটা মিথ্যা কথা বলতেছে না। এরপরে ননী স্যারের সাথে আইসা, ওই প্রোগ্রাম থেকে আসার পরে তিনবার বসেছিলাম, এবং ননী স্যার একসময় বিরক্ত হয়েছিল যে এত কথা বলেন কেন, জানার কি আছে, আপনি শুরু করেন, শুরু এরকম অন্যান্য কোম্পানির সাথে আপনি মিলেন না। তা আমি বলছি যে ভাইয়া আসলে অনেক সময় অনেক জায়গায় গিয়ে ধরা খেয়েছি, তো যার কারণে একটু ওই যে কি জানি একটা কথা আছে, যে দই দেখলেও পরে কি জানি চুন খাইয়া মুখ করলে দই দেখলেও ভয় পায়, তো আমার অবস্থাটা ছিল কিছুটা এরকম। তো সেই জায়গা থেকে একটা পর্যায়ে আমার কিন্তু আস্তে 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 বিশ্বাস লেভেলটা বাড়ে, এবং সেখান থেকে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে সবকিছু দেখতেছি কতটা স্বচ্ছ, কতটা পানির মতন ক্লিয়ার, যেখানে কোনো ধরনের দায়বদ্ধতা নাই, কোনো ধরনের পেইন নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। টাকা দিচ্ছে, মানুষ প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, যে একটা প্রোডাক্ট নিচ্ছে সে দ্বিতীয়বার নিজে থেকে এসে প্রোডাক্ট নিচ্ছে, তৃতীয়বার নিজে থেকে প্রোডাক্ট নিচ্ছে, আস্তে আস্তে সে সেল শুরু করে দিচ্ছে, আস্তে আস্তে সে টিম তৈরি করতেছে। বিজনেসটা আসলে কিরকম জানি না চাইলেও হয়ে যায়। আমি 3 মাস করার পরে বিজনেসটা ছেড়ে দিয়েছিলাম, 1 বছর কাজটা করি নাই, কিন্তু 3 মাস পরে যাদেরকে আমি এখানে মেম্বার তৈরি করে দিয়ে গেছিলাম, 3 মাসে অবশ্য আমি 300 মেম্বার করেছি, যাদেরকে নিয়ে কাজ করেছিলাম। আসলে যখন ডিসিশন নিচ্ছি, খুব সিরিয়াসলি ডিসিশনটা নেওয়ার কারণে 3 মাসেই 300 মেম্বার তৈরি হয় আমার। তো আমি যখন ছেড়ে দেই, 1 বছর পরে এসে দেখি সেখানে আমার 900 মেম্বার হয়ে গেছে। জাস্ট একটা ভদ্রলোক কাজ করতেছিল, বাবুল কাজী ভাই, আপনারা অনেকেই চিনেন, কেরানীগঞ্জের স্টক পয়েন্ট, সে একা একা স্টার হয়েছে, একা একা স্টকিস পয়েন্ট নিয়েছে।
পরবর্তীতে করোনার ভিতরে শাহজাহান স্যার আবার আমাকে নক করে, মেহেদী সাহেব আপনি জুম অ্যাপসটা ডাউনলোড করেন, হ্যাঁ একটু আসেন আমাদের সাথে মিটিং এ। তো সেই তখন করোনার ভিতরে আসলে মূলত শুরু করা। তো আর সেই থেকেই আসলে ডিসিশনটা ফাইনালি পুরো বিষয়টা বুঝার আরো ক্লিয়ার হইলাম, হওয়ার পরে দেখলাম যে না আসলে বাস্তবতা হইলো যে এই করোনার ভিতরে মানে ঘরে বসে আমার কি করার আছে। তো আমি দেখেছি যে জুমের মাধ্যমে শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট লাইন থাকার কারণে আমি দেখেছি সারা পৃথিবীতে কিভাবে টিম করতে হয়। আমি অনেকের সাথে মিশেছি, আপনাদের সাথে কথা বলেছি, আস্তে আস্তে সিরিয়াসলি শুরু করে বর্তমানে আমি ফুল টাইম আসলে এটা নিয়ে কাজ করতেছি। তো বিষয়টা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে দেখেন যে তার থিঙ্কিং, একটা মানুষের থিঙ্কিং যদি ওইভাবে তৈরি হয় তাহলে কি হতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে। যদি যদি আপনি এটাকে মেনে নিতে পারেন, আমি হয়তো আর কিছুক্ষণ আলোচনা করব, এই আলোচনার ভিতরে যদি আপনি একটু উপলব্ধি করতে পারেন, একটু উপলব্ধি করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি নিজেও আপনার মাইন্ডসেট আপটা করতে পারবেন এবং আপনার পক্ষ একটা অসম্ভব কিছু ঘটানো সম্ভব। তো বন্ধুরা দেখেন এখানে যিনি জাস্ট একটা মানুষ স্বপ্ন দেখার কারণে কত কত বড় ফ্যাক্টরি হয়েছে, যেখানে আজকে নিজস্ব প্যাকেজিং সকল কিছু আপনারা জানেন, আমাদের 19টা ফ্যাক্টরি আছে সারা ওয়ার্ল্ডে আপনারা জানেন, এবং এটাকে অন ড্রাগন কোম্পানি বলা হয়। এটাও আমরা অনেকে শুনেছি, যারা নতুন আপনারা আরো বিভিন্ন প্রোগ্রাম গুলাতে এগুলা দেখতে পাবেন। তো আমি যে কথাটা শুরু করেছিলাম যে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, বন্ধুরা আমি বাস্তব এখানে প্রমাণ যে এই প্রোডাক্ট গুলা খাওয়ার কারণে আজকে আমি কতটা সুস্থ এটা আমি উপলব্ধি করতেছি। আজকে আমার আম্মু সুস্থ, আমার ফ্যামিলির অনেকেই প্রোডাক্ট এখন রেগুলার ইউজ করতেছে। তো এখন আমাদের যেটা দরকার যে সুস্থ থাকার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, সমাজের মানুষ সুস্থ থাকার জন্য, আত্মীয় স্বজন সুস্থ থাকার জন্য আমরা কি মানুষকে আমাদের এই প্রোডাক্টের কথা বলতে পারি না, যেটা খাওয়ার কারণে মানুষ আস্তে 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 ন্যাচারালি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ন্যাচারালি মানুষ কি করবে, তার ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট হবে, সে অসুস্থতা থেকে মুক্তি পাবে। আস্তে আস্তে সে যখন সুস্থ হবে তখন আর তার এই ড্রাগ, হ্যাঁ এই ড্রাগ কিন্তু খাওয়ার প্রয়োজন হবে না। তাহলে আমরা কি সুস্থ থাকতে চাই? হ্যালো, আমি মেসেজ প্রত্যাশা করতেছি আপনাদের কাছ থেকে, আমরা কি সুস্থ থাকতে চাই? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, তাহলে আমরা কি সুস্থ থাকতে চাই? যে কথাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা কি সুস্থ থাকতে চাই? ধন্যবাদ যারা মেসেজ করেছেন। তো এরপরে আসেন যেটা হলো যে সম্পদ, এই সম্পদের পিছনেই কিন্তু আমরা সবাই মানে দৌড়াইতেছি, এই সম্পদের পিছনে কিন্তু আমরা ছুটতেছি, কিন্তু এই সম্পদের পিছনে ছুটতে ছুটতে দেখা যায় আমার বয়স হয়ে কিন্তু আমরা সম্পদশালী হতে পারি না। বন্ধুরা, মানুষকে হেল্প করে, মানুষের টাচে থেকে যত মানুষের টাচে আসতে পারেন, যত মানুষকে মানে আপনি যখন ম্যান পাওয়ার নিয়ে কাজ করবেন, হ্যাঁ এর থেকে দ্রুত ধনী হওয়ার কোনো রাস্তা এই পৃথিবীতে নাই। আপনি যদি প্রতিদিন ইনকাম করতে চান, প্রতিদিন ইনকাম করতে চান, হ্যাঁ তাহলে কিন্তু আপনার এমন কিছু কাজ আছে যেগুলা কি প্রতিদিনই ইনকাম, মানে সাথে সাথে ইনকাম পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি, যারা প্রতিদিন ফল বিক্রি করে, যারা প্রতিদিন শাকসবজি বিক্রি করে, ওটার ইনকামটা কিন্তু সাথে সাথে পাওয়া যায়। যারা প্রতিদিন আপনি যেমন এই যে ডেলিভার, যারা আপনি যারা মানে ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা কিন্তু প্রতিদিন ইনকামটা পেয়ে যায় বন্ধুরা, এবং এরা কিন্তু খুব ভালো ইনকামও করে। কিন্তু দেখা যায় একটা পর্যায়ে তাদের টাকাটা আসলে ওইভাবে থাকে না, অনেকের টাকাই কি থাকে না। ঠিক আছে, আবার আমরা অনেকে আছি যারা মাসে ইনকাম করি, যারা মাসিক ইনকাম করে দেখবেন তাদের কিন্তু কিছু না কিছু সঞ্চয় মাসিক এরকম ডিপিএস থাকে, এই এই এইটা থাকে, ওইটা থাকে, বিভিন্ন মানে সমিতি থাকে, আবার দেখা যায় আপনার বিভিন্ন ব্যাংকে ডিপোজিট করে, আবার দেখা যাচ্ছে কি যে তারা ইন্স্যুরেন্স করে, মানে অর্থাৎ সঞ্চয়ের একটা প্রবণতা তাদের মাস শেষে দেখে, তো তাদের একটা নির্দিষ্ট ইনকাম আসে, সেখান থেকে কিছু না কিছু জমানের চিন্তা করে। ঠিক আছে, আবার
কিছু মানুষ আছে যারা আসলে চিন্তা করে এইভাবে যে আজকের চিন্তা না, তারা মাসের চিন্তা না, তারা চিন্তা করে যে জেনারেশনের চিন্তাও কিন্তু অনেকে করে যে আমি এই কাজটা করব, এটা দিয়ে আমিও ভালো থাকবো, আমার জেনারেশনও ভালো থাকবে। আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে পাবলিক ফাংশনে কাজ করতে হবে, কারণ এই জায়গাটা হলো এরকম একটা জায়গা যেখান থেকে আপনি চাইলে নিজেকে বিকশিত করতে পারেন এবং এই বিকশিত করে আপনি আনলিমিটেড ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারেন। পৃথিবীতে যদি পরিশ্রম করেই মানুষ বড়লোক হতো তাহলে সবচেয়ে বেশি বড়লোক হইতো যারা এই যে রিক্সা চালায়, যারা ঠেলাগাড়ি চালায়, যারা ডেলিভারের কাজ করে, এরা কিন্তু সবচেয়ে বেশি বড়লোক থাকতো যদি পরিশ্রম করেই মানুষ বড়লোক হইতো, সম্পদশালী হইতো। আজকে দেখেন তারা একদিন কাজ করলে পরের দিন যদি কাজ না করে তাহলে পরের দিন কিন্তু তাদের আবার কাজে নামতেই হয়, বিকজ বিকল্প কোনো ওয়ে নাই। কিন্তু একটা চাকরিজীবীর দিকে তাকান, সে কিন্তু 1 মাস চাকরি না থাকলেও কোনো কমে দেখা যায় পরের মাসে কিন্তু চাকরি কিন্তু আর হয় না, কারণ 10 তারিখ 15 তারিখে চাকরি হয় না, তার মানে একটা মাস তাকে আবার নতুন চাকরির জন্য অপেক্ষা করতে হয়। সে কিন্তু কোনো না কোনো ভাবে সেই 1 মাস ম্যানেজ করে নেয়, যেটা হয়তো একজন রিকশাওয়ালার পক্ষে এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, একজন শ্রমিকের পক্ষে, একজন ডেলিভারের পক্ষে এটা সম্ভব হয় না, কারণ তাদের চিন্তা হলো মানে প্রতিদিনেরটা প্রতিদিন তারা চাচ্ছে। আর যারা দেখবেন চাকরি করে তারা কিন্তু সারা মাসের একটা চিন্তা করে, আর যারা স্থায়ী মানে আরো বড় চিন্তা করে তারা কিন্তু পাবলিক লেভেলে যত বেশি পাবলিক ফাংশন তারা অর্থাৎ মানুষকে দিয়ে কাজ করাইতে পারে। যেমন আপনারা যদি খেয়াল করেন গার্মেন্টস এর যারা মালিক, যাদেরকে শিল্পপতি বলি আমরা, তারা কি হাজার হাজার মানুষকে দিয়ে কাজ করায়, যার কারণে তাদের ইনকাম হয়তো অল্প অল্প আসলেও বাট মাস শেষে দেখা যায়, বছর শেষে দেখা যায় মানে খরচপাতি বাদ দিয়েও তাদের 2, 4, 10 কোটি 20 কোটি টাকা ইনকাম হয়। তো এটা যার যত বড় ইন্ডাস্ট্রি করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে। আমরা মিনি গার্মেন্টসও দেখি 10 জন 15 জন 20 জন 50 জনকে নিয়েও কি মানুষ আস্তে আস্তে গার্মেন্টস বা এই প্রতিষ্ঠান তৈরি করে। তো আমরা আজকে যে কাজটা করতেছি, ধরেন আমরা এই কাজটা শিখতেছি, নিজেরা কি করতেছি, আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করতেছি, আমরা একটা দল তৈরি করতেছি, আমরা একটা টিম তৈরি করতেছি, যার মাধ্যমে আস্তে আস্তে আমরা সবাই মিলে একটু একটু করে সেল করতেছি। আস্তে আস্তে সেলের ভলিউমটা আমাদের যত মেম্বার হইতেছে তত সেল ভলিউম বাড়তেছে, আর সেল ভলিউম যত বাড়তেছে আস্তে আস্তে আমাদের ইনকামটা ইনক্রিজ করতেছে, আমাদের পজিশনটা আপনার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, 6%, 9%, 12%, 15%, 18%, এইভাবে করে করে আমরা যখন স্টার এজেন্ট হই 25%-এ যাই, তারপরে আবার আস্তে আস্তে 27%, 29%, 31%, এইভাবে করে করে আপনার 71% পর্যন্ত কিন্তু আমরা টাচ করতে পারি। আবার যারা স্টকিজ নেয় তারা কি 86% পর্যন্ত। তো এখানে যার যত বেশি প্রোডাকশন তার তত বেশি কিন্তু ইনকাম, যে যত বেশি সেলস ভলিউম তৈরি করতে পারে সেই অনুযায়ী কি তার ইনকামটাও বাড়ে। এখন আপনি ধরেন এই কোম্পানির একজন মালিক, কারণ ডক্টর লিম সিওজিন আমাদেরকে বলতেছে আমরা পার্টনার কোম্পানির, বিকজ এই কোম্পানি যা প্রফিট করে প্রফিটের 86% কিন্তু আমরা পেয়ে থাকি। প্রফিটের মানে সর্বোচ্চ পার্সেন্টেজটা কিন্তু আমরা পেয়ে থাকি। ডক্টর লিম সিওজিন যিনি কোম্পানির ফাউন্ডার তিনি আমাদেরকে বলতেছে পার্টনার। তো আমরা পার্টনার হিসাবে কি করি আর সে পার্টনার হিসাবে কি করে, দেখেন দুইজনের কাজটা কোথায়, একজন উৎপাদন করতেছে, আপনার ম্যানেজমেন্ট করতেছে, প্রোডাকশন করতেছে, সারা পৃথিবীতে প্রোডাক্টটা কি করতেছে ছড়াই দিচ্ছে, আর আমরা যে যার ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমরাও একটা কনসেপ্টের মাধ্যমে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই কনসেপ্ট নিয়ে আমরা সারা পৃথিবীতে আস্তে 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 আমাদের সেলস ভলিউমটা বড় করতেছি। বন্ধু ধরেন আপনি নিজে যদি সরাসরি একটা কোম্পানির মালিক হন, সেই প্রোডাকশন যদি আপনি ঠিক মতন দিতে না পারেন, উৎপাদন আপনি ঠিক মতন করতে না পারেন, আপনি শ্রমিকদের সেই প্রতিদিনের যে খরচ, মাসের যে খরচ, হ্যাঁ আপনার যে ব্যাংকের যে লোন, এগুলো সবকিছু যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনি কি আপনার মানে সেলস তো দূরের কথা, প্রোডাকশনেই তো আসতে কত ধরনের ঝামেলা। একটা কোম্পানি তৈরি করতে দেখা যায়
শত শত কোটি টাকার প্রয়োজন হয়, সেখানে কত ধরনের ঝামেলার সৃষ্টি হয়। এরপরও কিন্তু এরকম আপনি কোটি টাকা নিয়ে বিজনেসে নেমেও অনেক প্রতিষ্ঠান আমাদের চোখের সামনে আজকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। শুধু কারণ একটাই, কারণ মার্কেটিংটাকে তারা এস্টাবলিশ করতে পারে নাই, প্রোডাক্টের পরিচিতি তারা করাইতে পারে নাই, ঠিকভাবে প্রোডাকশন দিতে পারে নাই, প্রোডাক্টের কোয়ালিটি দিতে পারে নাই, মার্কেটটাকে তারা ধরতে পারে নাই, প্রচারটা ঠিক মতন করতে পারে নাই। আজকে কি তারা সেই কারণে সকল কিছু করার পরেও কিন্তু তারা শুধু মার্কেটটা ধরতে না পারার কারণে তারা ভ্যানিশ হয়ে গেছে, মার্কেট থেকে তারা নিঃস্ব হয়ে গেছে, আজকে তারা দেউলিয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই সুযোগটা নাই। আপনাকে এখানে হাজার কোটি টাকা, হাজার কোটি বিলিয়ন ডলার যেখানে ইনভেস্ট করে রেখেছে ডক্টর লিন সিওজিন, আপনাকে আমাকে বলতেছে জাস্ট মার্কেটটা আমরা কি করব, আমাদের সেলসের জায়গাটায় শুধু আমরা কাজ করব। এখন এই সেলসের জায়গায় কাজ করতে গিয়ে অনেকেরই কিন্তু আমাদের অনেক প্রবলেম আছে বন্ধুরা। সেটা কোথায়? আমাদের ইগো প্রবলেম আছে, আমাদের টাইমের সমস্যা আছে, আমাদের ইগো প্রবলেম, পাশাপাশি পারিবারিক একটা অবস্থান, কে কি বলবে। হ্যাঁ, আমরা আবার সাবান বিক্রি করি, পেস্ট বিক্রি করি। আমার কয়েকজন অ্যাসোসিয়েটস এইভাবে বলেছিল, আমার কয়েকজন পার্টনার এইভাবে বলেছিল যে সেই কাজটা করবে না। তাই আমি বললাম কেন? বলতেছে আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে আমি নাকি সাবান বেচি, হ্যাঁ পেস্ট বেচি। তো এটা নিয়ে তারা হাসাহাসি করে, আমার জালেরা তারা হাসাহাসি করে, ভাইয়া আমি এই কাজটা করব না। আরেকজনে বলেছিল আমি এই যে স্যার রাতেবেলা এই যে আপনাদের সাথে কথা বলি, এটা নিয়ে আমার মা আমাকে সন্দেহ করে, আমার মা বলে আমি কোন বেটাদের সাথে নাকি কথা বলি। তো বিভিন্ন এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের হচ্ছে। আমি যখন কাজটা শুরু করি, আমার মা বলেছিল যে এইটা বাদ দে, এগুলা করার দরকার নাই, এটা করে লাভ কি, এগুলা তুই এখন হাইটে হাইটে সাবান বিক্রি করবি, এটা কোনো কাজ? তুই তো এমনি ভালো আছিস। তো আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা তো এই ধরনের কথাগুলা বলবেই। কেন বলবে? কারণ তারা আমাদেরকে ভালোবাসে বন্ধুরা, তারা আমাদের ভালো চায়, আমরা ভালো করি সেটা তারা চায়। কিন্তু আসলে কিসে যে ভালো, সেটা হয়তো অনেকের বুঝার একটু গ্যাপ আছে, যে গ্যাপটা আমারও ছিল। আমিও চিন্তা করেছি একটা সাবানের দাম 360 টাকা, এটা কে কিনবে, আমিও চিন্তা করেছিলাম। এই চিন্তাটা আমাদের কিন্তু সামাজিক অবস্থান থেকেই, আমাদের যে একটা মাইন্ড, মানে আমাদের যে একটা মাইন্ড বা আমাদের যে সামাজিক অবস্থান, এ কারণে আমরা বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হই। হ্যাঁ, তো যারা আমাদেরকে বাধা দেয় আসলে তারা যে আমাদের খারাপ চায় বিষয়টা তা না। প্রথমে তারা বাধা দেয় যে না কাজটা ভালো না, বা এই কাজটা করে তুমি ভালো কিছু করতে পারবা না, বা এই কাজটা মানুষের কাছে বললে মানুষ কি বলবে, এই চিন্তা করে কিন্তু আমাদের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আমরা বাধাগ্রস্ত হই। এরপরে যখন তারা বাধা দেয়, আমরা যখন তাদের কথা শুনি না, একটু চিন্তা করে দেখেন, আপনি যখন একটা কথা আপনার ছোট ভাইকে বলছেন, আপনার ছোট ভাই যখন কথাটা শোনে না, আপনার কাছে কেমন লাগে? আপনার ছেলেকে আপনি বলছেন এই কাজটা করো না, আপনি যখন কাজটা আপনার ছেলেকে বলেছেন কিন্তু ছেলে কাজটা করতেছে, তখন বাবা হিসাবে আপনার কাছে কেমন লাগবে, মা হিসাবে আপনার কাছে কেমন লাগবে? তো এই জন্য তারা তো বাধা প্রথমে না করছে, আমরা যখন শুনি না, তখন তো সিস্টেমই আসলে আমরা তাদের কাছে আসলে বেয়াদব। এটা কিন্তু স্বাভাবিক ভাইয়া। আজকে স্মার্টফোনের যত ব্যবহার, আমি কনফার্ম আমার মা আমার পৃথিবীতে, আমারও মিনিমাম 20 বছর আগে বা 25 বছর আগে আমার আগে আসছে পৃথিবীতে। কিন্তু আমার মা কিন্তু স্মার্টফোনের ফাংশন গুলো আসলে বুঝে না। আমার বাবা আরো 30 বছর আগে, আমার জন্মের 30 বছর আগে পৃথিবীতে আসছে, কিন্তু সে হয়তো স্মার্টফোনের ব্যবহারটা বুঝতেছে না। ঠিক আছে, যখন গেমস খেলি তখন তারা বকা দেয়, আবার যখন তাদেরকে নিয়ে বসি, তাদেরকে দেখাই, তখন তারাও কিন্তু খেলে। জাস্ট একটু ভালো লাগাটা তৈরি করে দিতে হবে কোনো এক জায়গায়। আমরা যে কাজটা করতেছি এর ফিউচার কি, এর বাস্তবতা কি, আমাদের এটা দিয়ে কি করতে পারবো, আমরা কোথায় যেতে পারবো, এই বিষয়টা তারা ক্লিয়ার না। যার কারণে কিন্তু তারা আমাদেরকে প্রথমে না করে, পরবর্তীতে বাধা দেয়, পরবর্তীতে কিন্তু বিপত্তি একটা পর্যায়ে কি অনেক অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে। তবে এটা সবার ক্ষেত্রে না।
তো এই জায়গাটাকে যদি আমরা ওভারটেক করতে পারি, এই জায়গাটায় যদি আমরা মাইন্ড সেট আপ করতে পারি যে না আমরা আসলে কোথায় যাচ্ছি। আপনি যখন স্টার হবেন, স্টার হওয়ার পরে আপনি কিন্তু 25% চলে আসছেন, আপনাকে কিন্তু কোম্পানির পক্ষ থেকে, আপনার গ্রুপের পক্ষ থেকে একটা সেলিব্রেশনের আয়োজন করতেছে। আপনি যখন 71% চলে যাচ্ছেন, তখন কোম্পানি ডায়মন্ড এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন, তখন সারা ওয়ার্ল্ড থেকে আপনি কিন্তু একজন সেলিব্রিটি, সারা পৃথিবীর ডায়মন্ড। এই কোম্পানিতে পৃথিবীর যে প্রান্তেই যান আপনাকে কিন্তু ডায়মন্ড হিসাবেই মূল্যায়ন করা হবে, কারণ সারা পৃথিবীর ইনকামের একটা সেলসের প্রফিটের একটা অংশ কিন্তু আপনি পাচ্ছেন। তো ওই জিনিসটাকে চিন্তা করে যদি আমরা আজকের দিনটাকে, আজকের এই কথাগুলাকে যদি আমরা ভিতরে মানে একটু হজম করে তাদেরকে বুঝায় শোনায় আস্তে আস্তে, হয়তো তারা বুঝবে না, সবাই কিন্তু বুঝবে না, সবাই আপনার কথায় আসবে না। এই জন্য আমি অনেক সময় আমার টিমে বলি যে আপনি 100 লোকের গেস্ট লিস্ট করবেন, 100% এই কাজটা করবেন। 100 লোকের গেস্ট লিস্ট করবেন, গেস্ট লিস্টটা করার পরে এখানে আপনি একটু ছাড় দিবেন না, নিজের সাথে নিজে কখনো ছাড় দিবেন না। 100 মানে 100ই 100% কাজটা আপনি করবেন, এবং করার পরে আপনি নিজে ক্লোজ দিবেন। জাস্ট প্রথম একবার ইনভাইট করবেন, সে যদি না করে তাকে ক্লোজ দিবেন। অর্থাৎ এখান থেকে আপনি বেছে বেছে 50 জনকে আস্তে আস্তে ক্লোজ চিহ্ন দিবেন। এই 50 জন আপনার সাথে জয়েন করবে না, আর পরবর্তীতে তারা জয়েন করাইতে চাইলেও আপনি নিবেন না। কারণ সবাই যদি খেলে হাতে তালি দিবে কে? কিছু লোক তো দরকার আছে হাতে তালি দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি সফল হবেন, কিছু লোক তো আপনাকে ফুলের মালা দিবে, কিছু লোক হাতে তালি দিবে, কিছু লোক আলোচনা করবে। যারা এখন সমালোচনা করতেছে তারা আপনাকে নিয়ে একসময় আলোচনা করবে। তো সেই সংখ্যাটা তো রাখতে হবে। সবাই আপনার সাথে আসবে এটা আপনাকে কখনোই, এটা আপনি কখনোই মানে এটা বিশ্বাস করা ঠিক হবে না। বিকজ মার্কেটিং এর একটা সিস্টেম আছে, আপনি 10 জনকে বললে একজন আপনার সাথে আসবে, এটা হলো লাস্ট কথা। আপনি 100% কাজ করেন, আপনি 10% রেজাল্ট অবশ্যই পাবেন। আর এই 10% পাইলেই আপনার জন্য যথেষ্ট। কারণ আমাদের 6টা লিঙ্কে যদি আমরা 6 জনকে স্টার করতে পারি, সর্বোচ্চ ইনকাম লেভেলে কিন্তু আমরা চলে যেতে পারি। আর সেখান থেকে আপনি 100 জন থেকে যদি 10 জনকেও পান, তার মানে আপনার সাকসেস। তো বন্ধুরা, আমরা 100% গেস্ট লিস্টটা সবাই করব, যার যার অবস্থান থেকে গেস্ট লিস্টটা করে আমরা সঠিক ওয়েতে কিভাবে ইনভাইট করলে, কিভাবে তাকে বললে সেই কথাটা নিবে। হ্যাঁ, এখানে আমরা দুই ভাবেই ইনভাইট করতে পারি, কাউকে সরাসরি কাজের জন্য, আর কারো কাছে শুধু প্রোডাক্ট সেল করার জন্য। অর্থাৎ যারা আমাদের সমাজে বিভিন্ন ভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে একটু একটু ক্ষতিগ্রস্ত আছে, তাদেরকে যাতে আপনি আমাদের এই প্রোডাক্ট গুলা খাইলে তারা যাতে হেলথ বেনিফিট পাইতে পারে, সেই দিকে যদি আমরা সুন্দরভাবে একটু কথা বলতে পারি যে আমাদের এই প্রোডাক্ট গুলা আপনার এই হেলথ বেনিফিট আছে, এগুলো ফুড সাপ্লিমেন্ট, আপনার কোনো সাইড এফেক্ট নাই, এটা যত আপনি খাবেন তাতে কোনো ক্ষতি নাই, আপনার এই উপকার হবে ইনশাল্লাহ। তো এই কথাগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝাইতে পারি, দেখবেন কিছু কাস্টমার সেখান থেকে আপনার শুধু কাস্টমার হিসেবেই থাকবে, আজীবন শুধু তাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করবেন, তাদেরকে জয়েন করানোর দরকার নাই। আপনি 100 জনের থেকে 50 জন রাখেন শুধু, যারা কখনোই আপনার সাথে জয়েন করবে না, এটা আপনার মাইন্ডে সেট আপ করে রাখেন। এই কারণে আপনার নেগেটিভ থিঙ্কিংটা আপনার ভিতরে আসবে না, কারণ আপনি জেনে শুনে শুরু করেছেন যে 100 জনের ভিতরে 50 জন আপনার সাথে আসবে না। বাকি যে 50 জন থাকে তার ভিতরে 30 জন শুধু আপনার কাস্টমার থাকবে, যারা সারা জীবন আপনার কাছে প্রোডাক্ট কিনবে, কিন্তু তারা কিন্তু এই কাজটা করবে না, কারণ সবাই এই কাজটা করতে চায় না, সবাই পারবেও না। এই কাজটা করার জন্য যাদের মেধা আছে, যারা দূরদর্শী সম্পূর্ণ চিন্তা করতে পারে, যারা বড় হওয়ার চিন্তা করতে পারে, যারা আস্তে আস্তে নিজেকে একটা মানে তার স্বপ্নটাকে অ্যাচিভমেন্ট করার জন্য যা যা করণীয়, সেই করণীয় চিন্তাগুলা করে যে নিজেকে ওইভাবে তৈরি করতে পারে, হ্যাঁ, যারা একটু উন্নত চিন্তা ভাবনা করতে পারে, শুধু মূলত তারাই এখানে কাজটা করবে। আপনি ধরে নেন সেই 50 জন থেকে 30 জন আপনার শুধু কাস্টমার হবে, বাকি 20 জন যদি আপনার সাথে কাজ করে দেন ওকে, আপনার আর দরকার হবে না। ওই 20 জন থেকে এক সময় দেখবেন 20,000 হয়ে গেছে আপনার টিমে, এক সময় 20 লাখ হয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, জাস্ট নিজে সিদ্ধান্ত নেন, যদি নিজে সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, আজকে ডক্টর লিন সিওজিন জাস্ট একটা চিন্তার কারণে, তার একটা কনসেপ্টের কারণে যদি সারা ওয়ার্ল্ডে আপনার বিজনেস ছড়াই দিতে পারে, তাকে কিন্তু অনেক কিছু করে আসতে হয়েছে। আমাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, কারণ সব তৈরি। জাস্ট আমরা আমাদের মতন করে সুন্দর একটা টিম করব, সেই টিমকে লিড দেব,
আর শুধু সফল হব। তো সবাই ভালো সুস্থ থাকবেন। আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা যাতে সুস্থ থাকতে পারি, সবাই ভালো ইনকাম করতে পারি, সবাই হ্যাপি একটা লাইফ অর্জন করতে পারি। সবাই বাবা মার দিকে নজর রাখবেন। যারা মুরব্বী আছে আমাদের সবার দিকে খেয়াল রাখবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। মেহেদী হাসান সুমন সাহেবকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কথার জন্য। এবং আপনারা জানেন আমরা দেশ ও বিদেশে যারা আছি, বর্তমানে সৌদি আর কুয়েতে আমরা যারা আছি তাদের আমাদের আসলে এই মিটিং এর সময় দুইটা টাইমে আমাদের নামাজের সময় হয়। যেমন প্রথম অবস্থা যখন শুরু করি তখন কিন্তু আমাদের নামাজ মাগরিবের নামাজ হয়। আবার দেখা যাচ্ছে যে এরকম একটু এই সময় এখন কিন্তু আবার মনে করেন এশারের নামাজ হয়। এই জন্য হয়তো বা পার্টিসিপেন্টটা আমাদের একটু অনেক সময় হেরফের হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করি যে আজকে ড্রিম ক্লাসের যে চেয়ারম্যান মেহেদী হাসান সুমন সাহেব আপনাদের যে মেসেজটা দিয়েছে, যদি এই মেসেজটা যদি নিতে পারেন, আপনারা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে বন্ধুরা এখান থেকে আপনার দ্বারাই সম্ভব। এখন ব্যাপারটা হয়েছে কেন আমরা এই ডিএক্সএন এ কাজ করব, কেন কাজ করা দরকার সেটা যদি আপনি একবার জানেন। দেখেন, প্রত্যেকটা ব্যক্তি টাকার জন্য আমরা বিদেশে আসছি, না আসিনি বন্ধুরা। প্রত্যেকটা ব্যক্তি টাকার জন্য আমরা বিদেশে আসছি। প্রত্যেকটা ব্যক্তি, আমরা যারা বাংলাদেশে আছি তারা প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যে তাদের লেখাপড়া করে, যেমন এসএসসি পাস করে, তারপরে মনে করেন ইন্টার পাস করে, তারপরে মাস্টার্স কমপ্লিট করে, ঠিক আছে, অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্স কমপ্লিট করে। কেন করে? মাস্টার্স কমপ্লিট করার পরে সে জানে তার একটা চাকরি হবে, সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক যাই হোক সে জানে। দেখেন, প্রত্যেকটা ব্যক্তি এই চাকরি করতে গিয়ে সে ওখান থেকে মানে যদি আপনি বেসরকারি একটা চাকরির হিসাব করেন, সামারি করেন, তাহলে হয়তো 15 থেকে 20 হাজার টাকা তার স্যালারি আসতে পারে বন্ধুরা। এখন বর্তমান বাজার পরিস্থিতি যদি আপনি হিসাব করেন, তাহলে 20 হাজার টাকায় সে ঢাকা শহরে থাকার মতো সে থাকতে পারে কিনা সেটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। আবার দেখেন, এই উনি যখন 5 বছর চাকরি করে, ধরেন এখান থেকে আরো 5 হাজার টাকা, ধরেন ওনার আর একটু স্যালারি বেশি হয়, তো এই 5 হাজার টাকা স্যালারি তার মানে তার কত হলো? 25 হাজার টাকা। এখন ওই 5 বছর পরে তার বাবা মা বলে, বাবা তোর জন্য তো মেয়ে দেখে ফেলছি, তোর তো বিয়ে করা দরকার, তোর অমুক জায়গায় বিয়ে করাইতে হবে, তুই চলে আয়। তখন ওই ছেলে আর যাই করুক বাবা মার কথা রাখার জন্য আবার কিন্তু সে চলে আসে, বিয়ে করে। বিয়ে করার পরে 1 বছর পরে কিন্তু আবার বাচ্চা সন্তান হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, আমাদের লাইফটা কোথায়? আপনি যে ছোটকালা থেকে যে স্বপ্ন দেখছেন যে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, মিনিস্টার হবেন, বিভিন্ন ধরনের জিনিস যে আপনি প্রবলেম মানে দেখছেন, সেই দেখাটাকে কি আপনি বাস্তবায়ন করতে পারতেছেন? কেন পারতেছেন না? কারণ আমাদের একটা সার্কেলের মধ্যে আমরা আটকা পড়ে গেছি। দেখেন, প্রত্যেকটা মানুষ, আমরা ছোটকাল থেকে চিন্তা করি, আমাদের বাবা মা একটা আমাদের কথা শিখাইছে, এটা হলে গিয়ে দেখবেন, না না না, না একটা শব্দ শিখাইছে। এখন বলবেন কিভাবে বন্ধু? হ্যাঁ দেখেন, একটা এক্স্যাক্টলি দেখাই। দেখেন, বাংলাদেশে আমরা যারা আছি তাদের, আমাদের যে বাচ্চা কাচ্চা বলেন বা আমাদের আমরা যারা ছিলাম, আমাদের বাবা মা বলতো কি, বাবা ওই জায়গায় যাবা না, ওইটা ছোবা না, ওইটা নিবা না, ওইটা খাবা না। এই যে না, এই যে না শব্দটা আপনি 99 বার শুনছেন না শব্দ, একবার হয়তো বা আপনি হা শব্দ শুনছেন। কিন্তু বন্ধুরা, এই জন্য আপনাদের মাথার মধ্যে ওই সেটআপমেন্টটা এখন পর্যন্ত আপনারা বের করতে পারেন না বন্ধুরা। আমি আশা করব, এখানে দেখেন আমার মজাটা আজকে কোথায় লাগছে। মেহেদী হাসান সুমন সাহেব কথা বলছে, এখানে মেবি 290 জন মেম্বার আমার মনে হয়, 190 জন মেম্বার আমার মনে হয় এখানে জয়েন করছে। কিন্তু আপনারা যদি অবাক হবেন, এখানে কিন্তু ইয়েস, ইয়েস একটা শব্দ 200 বার আমার দেখা যাচ্ছে 200 জন কমেন্টস হয়েছে। একটা ইয়েস শব্দ 200 বার কমেন্টস হয়েছে। যে বন্ধুটা ইয়েস কমেন্টস করছেন সেই বন্ধুটা আজকে থেকে ডিসিশন নেন, আপনি এখানে থাকবেন, 1 থেকে 2 বছর থাকবেন আপনি এখান থেকে। 1 থেকে 2 বছর পরে আপনি দেখেন এখানে কি ঘটনা ঘটতেছে। আপনি দেখেন 25 হাজার টাকা যে ছেলেটা চাকরি পাচ্ছে, তার ফ্যামিলি হয়ে গেছে, সে কিন্তু ঢাকা শহরে চলার জন্য বেটার হয়ে যাচ্ছে। আর আপনি এখান থেকে 1 থেকে 2 বছর পরে এখান থেকে আপনি 50,000 টাকা ইনকাম করা সম্ভব। বন্ধুরা, আপনারা যারা বিদেশে আছেন প্রত্যেকটা বন্ধু জানেন, আমাদের একটা আকামা কিনতে অথবা একটা ভিসা কিনতে আমাদের মনে করেন 6 থেকে 7 লাখ টাকা লাগে। এককালে যদি নিম্ন যদি চিন্তা করেন তাহলে 4 লক্ষ টাকা লাগে একটা আমাদের আকামা কিনতে। কিন্তু বন্ধুরা, আপনারা খেয়াল করছেন কিনা, সেই আকামায় আমাদের কিন্তু আবার 2 বছর পর পর আবার কিন্তু আকামা চেঞ্জ করতে হয়, তখন কিন্তু আবার টাকা দেওয়া লাগে বন্ধুরা। তার মানে কি,
আমরা সবসময় কিন্তু একটা বান্ডিক্সের মধ্যে আছি, কিন্তু এই বান্ডিক্স থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদের প্রথমে স্বাস্থ্য দরকার। সেই স্বাস্থ্য ডক্টর আমাদের এই যে ডক্টর লিন চুজিন সে কিন্তু আমাদের সেটা প্রমোট করতেছে। বন্ধুরা, আমি যে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি এখানে কেন আসছি, আমি এখানে টাকার জন্য আসি না বন্ধুরা। প্রথম বন্ধুরা কেন, কারণ আমরা জানি এরকম অনেক ধরনের এমএলএম কোম্পানি আছে, তাদের নিজস্ব ফ্যাক্টরি নাই, নিজস্ব কোনো কিছুই নাই, তারা অন্য দেশের অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসে, তারপরে তারা কি করে সেটাকে প্রমোট করে, তখন উনি জানে না যে আসলে ওই জিনিসটা কাজ করে কিনা। বন্ধুরা আপনারা একটা দেখেন তো, একটা সাবান, যে কোনো একটা সাবান আপনি যদি যদি চিন্তা করেন যে উনি লাক্স, দেখা গেছে যে ঐশ্বরিয়া রায় এটা নিয়ে অ্যাড দিতেছে, এটা নিয়ে শাহরুখ খান অ্যাড দিতেছে, এই যে বিভিন্ন ধরনের জিনিস সে কি নিজে ব্যবহার করছে? কখনো আপনি জিজ্ঞেস করছেন সে কি নিজে কোনোদিন ব্যবহার করছে? করে না বন্ধুরা। কিন্তু আমরা কি করতেছি, যেহেতু ঐশ্বরিয়া রায় তার মানে সে তো ফেমাস, সে তো ভালো একটা জিনিস ব্র্যান্ডের, এই এই জিনিসটা চিন্তা করে আমরা কিন্তু ব্যবহার করতেছি বন্ধুরা। কিন্তু আপনি একবার চিন্তা করেন আমাদের ডক্টর লিন সুজিন, সে যে আপনার গ্যানোডার্মার উপরে রিসার্চ করছে, সেই গ্যানোডার্মা আজকে যে আমি হেলথে সুস্থ, আমি হেলথে যে ভালো হয়েছি, এটা কিন্তু এক্স্যাক্টলি আমি জাহিদ হাসান প্রমাণ। সরি, আমার একটা মেসেজ আসছিল, এই জন্য আসলে কেটে গেছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম বন্ধুরা, তো আমরা আসলে এখানে বেশি সময় আমরা রাখবো না, আমরা এখানে বিদায় নেব। তো আসলে আমরা যে কথা নিয়ে আজকে আলোচনা করছিলাম আমরা হেলথ নিয়ে, তো প্রত্যেকটা বন্ধু আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই নিজেদের নিজের জায়গা থেকে আমরা যদি আজকে থেকে ডিসিশন নেই যে আমরা আসলে মূলত আমাদের বিজনেসটা আমাদের করতে হবে, করা দরকার। কেন করা দরকার সেটা আমরা সবাই জানি। আমরা প্রত্যেক দিন এখানে ট্রেনিং হয়, আপনারা জানেন, 9টায় বাংলাদেশ টাইম, আমাদের কুয়েতের টাইম হলো 6টায়, আপনাদের দেখা যাচ্ছে সৌদি টাইম 6টায়, বাহরানের টাইম মনে হয় মেবি 7টা 8টায়। তো যাই হোক, এইভাবে আমাদের প্রতিদিনের মিটিং হয়, আমরা প্রত্যেকদিন মিটিং এ থাকবেন। আর যে যার যার মাধ্যমে আসছেন অনেক লিডার আছে, তাদের সাথে আপনারা এই ব্যাপারে আলোচনা করে নেবেন। আজকে আমাদের আসলে মেহেদী সাহেব যে মেসেজ গুলা দিচ্ছে, সর্বপ্রথম যে স্লাইডটা আপনি একবার খেয়াল করেন, সামাজিক আমরা কি আসলে সামাজিক ভাবে সুস্থ কিনা, মানসিক ভাবে সুস্থ কিনা, আমরা স্বাস্থ্যভাবে সুস্থ কিনা, হ্যাঁ আমাদের পারিবারিক ভাবে আমরা সুস্থ কিনা, এই যে মেসেজটা দিচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা দেখবেন যে অর্গানাইজেশন, যে মনে করেন বাহিরের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবসময় কিন্তু এই মেসেজ গুলো দিয়ে থাকে। তাহলে আমরা যদি দেখা যাচ্ছে একটা সুস্থ আছে আর একটা সুস্থ নাই, তাহলে আমাদের প্রত্যেকটা সুস্থ হওয়ার জন্য অবশ্যই আপনার এই ডিএক্সএন যেহেতু চলে আসছেন, ডিএক্সএন অবশ্যই মিনিমাম আপনি এখান থেকে দুইটা বছর যদি লেগে থাকতে পারেন, তাহলে এখান থেকে আপনি সাকসেস হওয়া সম্ভব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার হয়তো বা আপনারা আমার এটা খেয়াল করেন না, আমি জাহিদ হাসান তুহিন কুয়েত থেকে বলছিলাম, কারণ ওখানে আমার আইডিতে লেখা আছে ড্রিম টাস একটি গ্রুপ, এই জন্য হয়তো বা অনেকে আমার চিনতে পারতেছে না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মেহেদী স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাধারণ ননী স্যারকে অসংখ্য ধন্যবাদ, যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ।